আপনি এখানে বসবেন, দূর দূরান্ত থেকে আসবেন, আপনাকে দাওয়াত নিয়ে আসা হবে, আর আপনি এমন এমন বক্তব্য দেবেন যার কারণে যুবকেরা যৌন সুশ্রীমূলক আচরণ, যৌন সুশ্রীমূলক কথা তারা জানতে পারবে, কিন্তু কোরআন হাদিসের বাইরে ছাড়া কোরআনের ভিতর থেকে আপনি আলোচনা করবেন না। সুতরাং আপনি এই ময়দানে বসে আমানতের খেয়ানাত করলেন। এই আদালতে হিসাব না দিলেও আল্লাহর আদালতে একদিন আপনাকে হিসাব দেওয়া লাগবে। কথা বলুন, ঠিক না বেঠিক? সুতরাং জ্ঞানীরা ইশারায় তারা বুঝতে পারবে, বেশি কিছু বললাম না। প্রিয় উপস্থিতি, সুতরাং আজকে আফসোস লাগে, দুঃখ লাগে, এদেশের একজন ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে একটি ডাক দিয়েছিল, যার নাম ছিল মরহুম শেখ মুজিবুর রহমান, যেনার একটা ডাকে এদেশের আবাল বিদ্যা বনিতারা সকলে মিলে এদেশকে পাকিস্তানের হানাদার বাহিনী থেকে আপনার স্বাধীন করার জন্য জীবন রক্ত পর্যন্ত দিল, সব কিছু ছেড়ে দিয়ে তারা এদের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে দিয়েছিল। সুতরাং তার একটি ডাকে, আর এই বাংলাদেশের তাফসীর জগতে, তাফসীরের ময়দানে যিনি উর্বর করেছেন, যিনি গঠন করেছেন, যিনি আবাদ করেছেন, তিনি আর কেউ নাই, যিনি গোটা পৃথিবীতে আলেমদের শিরোমণি আল্লামা সাঈদী। কথা বলুন, ঠিক না বেঠে? আজকে আল্লামা সাঈদীর সেই মঞ্চগুলোকে আজকে কিছু কিছু টিকটাক বক্তারা, টিকটাক কর বক্তা আছে, যাদের কারণে আজকে এই মঞ্চগুলোকে আজকে ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। আগামী দিন না জানি কেমন হবে, আল্লাহ পাকই ভালো জানে। কথা বলুন, ঠিক না বেঠিক? সুতরাং এমন একটা ময়দান যদি নষ্ট হয়ে যায়, আপনার আমার কষ্ট আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বাম পাশে বসে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি এই বক্তৃতা জগতে পর্যন্ত তিনি আমাকে রাহাবার হিসাবে পরামর্শ দেয়। বড় ভাই হিসাবে ছোট ভাইকে যেভাবে পরামর্শ দিলে আমার ছোট ভাইটা আরও বড় ময়দানে চলে যায়, সেই বড় ভাই আপনাদের কৃতি সন্তান রফিকুল ইসলাম ভাই আমাকে অত্যন্ত পরামর্শ দেয় যে ভাই কোরআনের ময়দানে পাই টু পাই কোরআন দিয়ে আপনি কথা বলবেন, দেখবেন আল্লাহ পাক আপনার প্রতি রহমত নাজিল করবে। প্রিয় উপস্থিতি, আল্লামা সাঈদী গোটা পৃথিবীর বাসীর কাছে জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো তিনি যতদিন কথা বলেছেন কোরআন এবং হাদিস দিয়ে কথা বলেছেন। আজকে সেই ময়দান টিকটক বক্তা, টিকটকার এই বক্তারা আজকে নষ্ট করছে, যৌন সুশ্রীমূলক কথা দিলে আজকে এই ময়দান যারাই নষ্ট করছে, দুনিয়ার আদালতে যদি জবাব দিতে না হয়, আল্লাহর আদালতে একদিন জবাব দিতে করতেই হবে। কথা বলুন, ঠিক না বেঠিক?